বিশেষ করে আজকের যে অফিসিয়াল একটা প্রবলেম, এটা আমাদেরকে সলভ করার জন্য এখানে ডাকা হয়েছে। দেখা যাচ্ছে অনেক দিকে বিভ্রান্তের দিকে চলে যাচ্ছে। রাস্তাঘাটে অনেক সময় ছিনতাইকারীরা ছিনতাই করে, বিভিন্ন প্রজাতিরা একটা নিয়ে একটা ঝামেলা। বেবি ফুডসে আমাদেরকে সরাসরিভাবে ছেড়ে দেওয়া হয় না, কারণ আমরা বিভিন্ন দায়িত্বে নিয়ে আমরা বসে রাখতে হয়, যে কারণে আমাদেরকে সব জায়গায় ছাড়া হয় না। সব মিলিয়ে আমরা যেটা করতে চাচ্ছি, এটা আমাদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, OHS অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই সব কিছু মিলিয়ে আমরা আপনাদেরকে যেভাবেই লাগে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম আমরা দেবো। এবং OHS অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি আপনারা যেভাবে সেফটি ব্যবহার করেন, সমস্ত কর্মকর্তাদেরকে জানিয়ে দিতে চাই যে যে কর্মের মধ্যে আছেন না কেন, প্রত্যেকের কর্ম অনুযায়ী যতটুকু পারেন সকলে সেফটি ব্যবহার করবেন, আমরা সেফটি ইউজ করবেন, সেফটির সাথে চলার ব্যবস্থা করবেন। কারণ দেখা যাচ্ছে দেশের বাইরে অনেকে আক্রান্ত হচ্ছে, তো আমরা চাই না সকলেই এরকম বিপদের মধ্যে পড়ুক। এই জন্য আমরা একটা কাজ দেওয়ার পূর্বে থেকে আমরা এটার সেফটি কীভাবে সংগ্রহ করতে হয়, এই সেফটি থেকে আমরা জাস্ট ফোকাস করব। যদি ফোকাস করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ ফিউচার লাইফটা আমাদের সুন্দর হবে। সো দি ট্রু পথ, যেভাবে সঠিক রাস্তা আছে সঠিক রাস্তা অনুযায়ী আমরা চলতে পারবো। বিশেষ করে দেশের মধ্যে সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, বিটিআর, পুলিশের দায়িত্ব হলো আমাদের সাধারণত জেলার মধ্যে নিয়ন্ত্রণ করা, যে জেলার মধ্যে কি একটা গ্যাঞ্জাম হচ্ছে নাকি সব সুশৃঙ্খলভাবে আছে না অশৃঙ্খল হয়ে যাচ্ছে, এটাকে দেখে সুন্দরভাবে রাখাটাই হলো পুলিশদের দায়িত্ব। র্যাবের দায়িত্ব কি? তো র্যাবের দায়িত্ব হলো আপনার কোন জায়গার মধ্যে ঝামেলাটা একটু বড় হয়ে গেল, পাশাপাশি গাঞ্জা খুঁড়াচ্ছে, মদ খুঁড়াচ্ছে, মাতাল এবাকুর এরকম যারা যারা আছে তাদেরকে রাত্রের 12টা-1টার দিকে গিয়ে তাদেরকে আক্রমণ করা। কারণ তাদেরকে কেন এত রাত্রে গিয়ে আক্রমণ করবে, এর পেছনে একটা সুন্দর একটা কারণ আছে, ওয়া আছে। এটা হলো তাদেরকে কিন্তু দিনবেলা পাওয়া যায় না, তারা দিনের মধ্যে তাদের খানা এবং আহারটাকে কীভাবে জোগাড় করতে হয় তারা এই নিয়ে চিন্তিত থাকে। তো রাত্রের 12টার পরে তারা তাদের এবা ডাবা যা কিছু বলেন না কেন সব কিছু ইন ফ্রন্ট অফ সামনে রেখে তারা এটাকে ড্রিঙ্ক করে। এবং সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। দেশের মধ্যে যদি অন্য আরেকটা দেশ আক্রমণ করে, তো এই ক্ষেত্রে সেনাবাহিনী আমাদেরকে যতটুকু তারা ট্রেনিং নিয়েছেন, এই ট্রেনিং অনুযায়ী আমাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে আবার আমরা বর্ডার সাইড, যেটা পাহাড়ের সাইড বর্ডার বলা হয়, তো বর্ডার সাইডে আমরা দেখি যে বিডিআর, তো বিডিআরদের দায়িত্ব হচ্ছে বর্ডার এক দেশ থেকে আরেক দেশে কীভাবে মালামাল পারাপার হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করা। যেমন ইন্ডিয়া থেকে কিন্তু সরাসরি আমাদের দেশের মধ্যে মালামাল আনা হয়, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের বিডিআররা কিন্তু এটাকে সেফটি দিচ্ছে। এটা কিন্তু আমাদের অবভিয়াসলি এটা মানতে হবে। এবং আমরা সব কিছুই আমাদের সুন্দরভাবে পাচ্ছি, এই জন্য আমরা নিজেকে খুব প্রাউড অফ মনে করছি, ঠিক না? তো গর্ব করার একটা বিষয়। এই জন্য আমরা সরকার যেভাবে গঠন করে দিয়েছেন, এটা সেনাবাহিনী, এটা বিডিআর, এটা পুলিশ, এটা নৌবাহিনী, এরকমভাবে